আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা একেবারে ছোট্ট একটা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ইংরেজি ভাষার একেবারে প্রাথমিক বিষয়, সেটা হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। আমরা সবাই 10 বছর 12 বছর 14 বছর যাবত ইংরেজি পড়াশোনা করছি, বাট বাক্য কি, বাক্য হতে কি লাগে সেটাই আমরা জানি না। স্বাভাবিকভাবেই যে কোনো শিক্ষার্থীকে প্রশ্ন করলে সে প্রশ্ন দেয়, যদি প্রশ্ন করা হয় বাক্য হতে কি লাগে, তো আশা করি তোমরাও সেই একইভাবে বলবে বাক্য হতে আমাদের একটা সাবজেক্ট লাগে এবং একটা ভার্ব লাগে এবং একটি অবজেক্ট লাগে। বাট আমাদের 12 বছর 10 বছরের পড়াশোনা একটা ভুল প্রমাণ হচ্ছে, আমরা বাক্যই চিনি না। আসলে বাক্য হতে ভার্ব লাগে ঠিক আছে, অবজেক্ট কখনোই লাগে না, এবং সমস্ত ভার্ব থাকলেও সেটা বাক্য হয় না। তাহলে বাক্য হওয়ার জন্য শর্ত কি? বাক্য হওয়ার জন্য আমাদের দুইটা শর্ত। আমাদের একটা সাবজেক্ট লাগবে এবং ভার্ব হলেই চলবে না, সেটাকে হতে হবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? তোমরা যারা এসএসসিতে আছো বা এইচএসসিতে আছো, তোমরা সবাই জানো বাংলাতে তোমরা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া নামে একটা টার্ম পড়েছো। সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। চলো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে প্রমাণ করবার চেষ্টা করি। ধরো আমরা লিখলাম হি লাইকস রিডিং বুকস। তো এই বাক্যে আমরা যদি প্রশ্ন করি এখানে সাবজেক্ট আছে কিনা, তো এখন আমরা সাবজেক্ট যে কিভাবে চিনি সেটাও অনেকে আইডেন্টিফাই করতে পারি না। সো একটা ভার্বকে যখন আমরা কে অর্থাৎ হু, একটা ভার্বকে যখন হু দ্বারা কোয়েশ্চেন করা হয় তখন আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে সাবজেক্ট। সো আমরা এখানে কোয়েশ্চেন করি লাইকস, যে বাক্যটার অর্থ হচ্ছে সে বই পড়া পছন্দ করে। এখানে কে পছন্দ করে? হি, তার মানে আমাদের হিটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখন আসি আমরা আমাদের যে মূল আলোচনা, সাবজেক্ট আমরা পেয়ে গেলাম, বাক্য হওয়ার আমাদের 1 নম্বর শর্ত। এখন 2 নম্বর শর্ত, আমাদের যে ফাইনাইট ভার্ব লাগবে সেটা আমরা কিভাবে চিনব? ধরো আমরা প্রাথমিকভাবে স্টুডেন্টরা যেইটা বলে যে একটা ভার্ব হলেই বাক্য হবে, সেই সঙ্গে যদি আমরা দেখি তাহলে এই বাক্যে আমাদের 2টা ভার্ব আছে, লাইকস একটা ভার্ব আছে, রিডিং একটা ভার্ব আছে। এখন তাইলে আমরা দেখি যেহেতু 2টা ভার্ব আছে, আমরা একটা ভার্বকে বাক্য থেকে বাদ দিব। সাপোজ আমরা রিডিংটাকে ঢাকলাম, আমরা বাক্যতে মনে করি নাই। হি লাইকস বুকস, সে বই পছন্দ করে। এখানে একটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে। তার মানে লাইকস আমরা যদি রিডিংকে বাদও দেই, নাই মনে করি, তাহলেও আমাদের এটা বাক্য হচ্ছে। আমরা তাহলে এবার লাইকসকে বাদ দেই। হি রিডিং বুকস, সে পড়া বই, সে পড়া বই একটা সম্পূর্ণ বাক্য হচ্ছে না। সো তার মানে আমরা রিডিংকে বাদ দিলে যেমন তখন বাক্য হয়েছে, বাট এখন আমরা যদি লাইককে বাদ দিই এটা অর্থপূর্ণ বাক্য হচ্ছে না। তার মানে রিডিংটা হচ্ছে নন ফাইনাইট এবং লাইকসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তার মানে আমরা ভার্ব থাকলেই যে বাক্য হয় এটা আমরা বলবো না, এটা একটা ভুল আইডিয়া। সো আমাদের বাক্য হওয়ার জন্য শর্ত হচ্ছে একটা সাবজেক্ট লাগবে এবং একটি ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে আমরা এখন আসি ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্বের সংজ্ঞায়ন যদি আমাদেরকে করতে হয়, ফাইনাইট ভার্বের 2টা বিষয় থাকা জরুরি। প্রথমত ফাইনাইট ভার্ব এমন একটি ভার্ব যেই ভার্বটা বাক্যের অর্থ সম্পূর্ণ করে এবং টেন্স চিনতে সাহায্য করে। তাহলে কয়টা কাজ করবে? 2টা কাজ। প্রথমত অর্থ সম্পূর্ণ করবে, টেন্স চিনতে সাহায্য করবে। আমাদের যে লাইকস ভার্বটা যখন আমরা রেখেছি, হি লাইকস বুকস, সে বই পছন্দ করে, এখানে লাইকসটা যেমন বাক্যের অর্থ সম্পূর্ণ করছে এবং একই সাথে লাইকসটা দেখে আমরা যে কেউ বলতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেই নামেই আমরা অভিহিত করি না কেন। তাহলে আমরা এটাকে ফাইনাইট বললাম। এখন আমরা যদি লাইকসটাকে ঢাকি, রিডিংটাকে রাখি, হি রিডিং বুকস, সে পড়া বই, এটা অর্থ সম্পূর্ণ বাক্য হচ্ছে না এবং রিডিংটা দেখে আমরা কেউ বলতে পারবো না যে এটা কোন টেন্স। তার মানে এটা এই জন্য হচ্ছে নন ফাইনাইট। সো সামারি হচ্ছে একটা ফাইনাইট ভার্ব একটা বাক্যের অর্থ সম্পূর্ণ করবে এবং টেন্স চিনতে সাহায্য করবে, অন্যদিকে নন ফাইনাইট যে বাক্যের অর্থ সম্পূর্ণ করে না এবং টেন্স চিনতে সাহায্য করে না। ক্লিয়ার? সো আমাদের বাক্যের বেসিক কনসেপ্ট, একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে, এটা হচ্ছে আমাদের প্রাথমিক শর্ত।
এখন আমরা ফাইনাইট ভার্ব চেনার আরেকটা শর্টকাট উপায় আছে, যেটা দেখলে আমরা 10 সেকেন্ড 15 সেকেন্ডে যে কেউ বলে ফেলতে পারবো যে একটা বাক্য হওয়ার মানে কোনটা ফাইনাইট ভার্ব এবং কোনটা নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, সো আমরা সবাই পরিচিত ভার্বের যে একাধিক ফর্ম আছে, আমরা একটু সবাই দেখি। গো, ওয়েন্ট, গন, and then going, and then having gone, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত। আমরা সবাই এটাকে V1 নামে অভিহিত করি, এটাকে V2 নামে, এটাকে V3 নামে। এখন এই দুইটা টার্ম আমাদের কাছে নতুন, যেটাকে ভার্ব প্লাস আইএনজি যেটাকে আমরা V4 বলছি, এবং হ্যাভিং প্লাস V3 এটাকে আমরা V5 নামে অভিহিত করছি। যদিও নতুন টার্ম, বাট এই ফরমেশনগুলোর সাথে আমরা সকলেই পরিচিত। তাহলে এখন আসি, এখান থেকে আমরা কিভাবে ফাইনাইট এবং নন ফাইনাইট খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। তোমরা যখন একটা বাক্যের যে কোথাও V1 এবং V2 লক্ষ্য করবে, বাক্যের যেখানেই V1 বা V2 থাকুক, এই দুইটা সর্বদাই ফাইনাইট ভার্ব। আবার রিপিট করছি, বাক্যের যেখানেই ভার্বের 1 নাম্বার ফর্ম এবং 2 নাম্বার ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম এবং পাস্ট ফর্ম, এই দুইটা বাক্যের যেখানেই থাকবে ওই দুইটা সবসময় ফাইনাইট। আর V3 এবং V5, V3, V4, V5 এই তিনটি সবসময় নন ফাইনাইট। বাক্যের যেখানেই বসবে এই তিনটা ফর্ম নন ফাইনাইট হবে। তাহলে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। Having finished my duties, I found my reserved bus leaving. সো আমরা একটা সেন্টেন্স লিখলাম যে হ্যাভিং ফিনিশড মাই ডিউটিস আই ফাউন্ড মাই রিজার্ভড বাস লিভিং। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা ভার্বগুলোকে আইডেন্টিফাই করব, সেটা হোক ফাইনাইট হোক নন ফাইনাইট। আমরা এই যে ফরমেশনগুলো করেছি এর বেসিসে আমরা হ্যাভিং ফিনিশডকে আমরা V5 নামে অভিহিত করতে পারি, ফাউন্ড এটা V2, রিজার্ভড এটা V3 অ্যান্ড লিভিং এটা V4। এখন 10 সেকেন্ডে চট করে যে এইটুকু বুঝতে পেরেছো সে বলে দিতে পারবে এই পুরো বাক্যে যে 4টা ভার্ব আছে এর মধ্যে ফাইনাইট ভার্ব কেবল একটা আছে, সেটা হচ্ছে V2 ফাউন্ড। অর্থাৎ এই যে V5, V3 এবং V4 এই তিনটা নন ফাইনাইট ভার্ব। সো ইজিলি আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে পারবো। এখন এই বিষয়টুকু আমাদের কেন লাগবে? আমাদের পুরো ইংরেজি ভাষার একবারে বেসিক হচ্ছে এই জায়গাটুকু। কারণ আমরা ইংরেজিতে যাই পড়বো যাই লিখবো না কেন প্রত্যেকটা বিষয় সেন্টেন্স দিয়ে লিখতে হয়, সেন্টেন্স দিয়ে পড়তে হয়। এবং কোনো বাক্য চিনতে সবার আগে লাগে হচ্ছে ফাইনাইট ভার্ব, এরপরে সাবজেক্ট। তো ফাইনাইট ভার্ব হচ্ছে সব, যদি বলা হয় ইংরেজিতে যে একটা শব্দ লাগবে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো এই বেসিক বিষয়টা ক্লিয়ার হলে আমরা যে কোনো টপিক ইজিলি ডিসকাস করতে পারবো। সো তাহলে আমাদের এই বিষয়টা কোথায় কোথায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো? আমরা যখন ক্লজ আইডেন্টিফাই করব, তোমাদের চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সেইখানে চেঞ্জ করতে গিয়ে আমাদের এই বিষয়গুলো লাগবে, একাধিকবার লাগবে। প্রত্যেকটা বাক্যে বাক্যে আমাদের এই কথাগুলো আসবে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তোমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করবে, ট্যাগ কোয়েশ্চেন করবে, উইথ ক্লুজ করবে, উইদাউট ক্লুজ করবে, সমস্ত জায়গায় এই ফাইনাইট এবং নন ফাইনাইটের ডিসকাশনটা আসবে। সো এই অল্প সময়ে তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি একটা বাক্যের শর্ত কী, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সর্বশেষ 1 মিনিটে ভার্বের আমরা একটা ছোট্ট ডিসকাশন দেখব, যে ভার্বের ক্লাসিফিকেশনটা দেখে ফেলবো, ভার্ব জিনিসটা কি, কিভাবে ফাংশন করে। চলো। সো আমরা যদি ভার্বকে ক্লাসিফাই করি, ভার্বকে বেসিক্যালি 2টা ভাগে মোটা দাগে প্রথমত ভাগ করা হয়, সেটা হচ্ছে ফাইনাইট, যেটাকে সমাপিকা বলছি, অ্যান্ড আরেকটা হচ্ছে নন ফাইনাইট।
এটা হচ্ছে বেসিক ক্লাসিফিকেশন, ফাইনাইট এবং নন ফাইনাইট। সো ফাইনাইট আবার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এন্ড হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন এগুলো আমরা সবাই জানি, প্রিন্সিপাল ভার্ব কোনগুলো, দুই একটা এক্সাম্পল আমরা দেখি। রিড, ডু, প্লে। অ্যান্ড অক্সিলারি হচ্ছে আমাদের কোনগুলো, আমরা যেগুলোকে অ্যাম, ইজ, আর বলি, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মোডাল ভার্ব আছে। সো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মোডাল অক্সিলারিস, মোট 24টার মতো রয়েছে, সেগুলো সমস্ত হচ্ছে অক্সিলারি। সো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি। এবং নন ফাইনাইট, 3 রকমের নন ফাইনাইট রয়েছে, সেটা আমরা একটু দেখব। প্রথমত হচ্ছে জিরান্ড, অ্যান্ড দেন হচ্ছে পার্টিসিপাল, এবং সর্বশেষ ইনফিনিটিভ। সো জিরান্ড, পার্টিসিপাল, ইনফিনিটিভ এগুলোর প্রত্যেকটা স্বতন্ত্র আলোচনা আছে, সেটা আমরা আজকে যাব না। আমরা জাস্ট আজকে হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশনটা দেখলাম। সো ভার্বকে আমরা বেসিক্যালি দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে ফাইনাইট আর একটা নন ফাইনাইট। সো ফাইনাইট আবার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, প্রিন্সিপাল এবং অক্সিলারি। সো প্রিন্সিপাল, অক্সিলারি এগুলো আমরা সবাই পরিচিত, ক্লাস 3 থেকে আমরা এগুলো পড়ছি। অ্যান্ড দেন নন ফাইনাইট, এই টার্মটার সাথে আমরা বেশিরভাগ শিক্ষার্থী অপরিচিত, এটা আমরা সাধারণত আমাদেরকে পড়ানো হয় না স্কুল কলেজগুলোতে। সো নন ফাইনাইটকে 3 ভাগে বিভক্ত করা হয়, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। যারা উচ্চ মাধ্যমিকে রয়েছে তাদের তোমাদের যে মডিফায়ার আছে, সো মডিফায়ারে আবার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন, নন ফাইনাইটের আলোচনা। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও তাদেরও এটা খুব লাগে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ভার্বের বেসিক ক্লাসিফিকেশন। আশা করি অল্প সময়ে তোমাদেরকে কিছুটা হলেও আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং দিতে পেরেছি। সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আমাদের এই স্টুডিওতে শেয়ার করে দিয়েছে না স্যার, কিছু না।